আসসালামু আলাইকুম, চ্যানেল ব্লগে সবাইকে স্বাগত। আর শুরু করছি নতুন একটি ভিডিও নিয়ে। আর এদিকে হচ্ছে এই যে বাজার করা নিয়ে আসা হয়েছে। আর এই হচ্ছে পোলার চাল, আর এদিকে হচ্ছে চিনি, আর এই তো তেল তেল এগুলো, আর হচ্ছে বললাম এই যে আটা, এগুলো সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর ঠিক আটাগুলো সব কিছু গুছিয়ে নিচ্ছি। আরও কিছু নিয়ে আসা হয়েছে, কিন্তু এগুলি ঘরে রাখা হয়েছে। আর এইগুলি হচ্ছে তো পোলার চাল, এগুলো সব কিছু। আর এখন এগুলো বাজার টাজার গুছিয়ে নিচ্ছি। পোলার চালগুলো ঢেলে নিলাম, আর এই যে প্যাকেটে, আর এইগুলো রেখে দেবো কন্টেনারে। আটাগুলো ঢেলে নিলাম, সব কিছু এখন গুছিয়ে নেবো। রাতের জন্য রান্না করবো সবজি খিচুড়ি, সিম দেবো, গাজর দেবো, আর যে কফি, তারপর টমেটো, ধনিয়া পাতা, আলু, এগুলো দিয়ে আজকে সবজি খিচুড়ি রান্না করব। আর এদিকে আমি খিচুড়ির জন্য চাল নিয়ে নিলাম, এই যে আমনের চাল, আর হচ্ছে হালকা কিছু পোলার চাল দিয়েছি, আর এদিকে হচ্ছে মুসুর ডাল আর মাসকলের ডাল দিয়েছি। আমি সবজিগুলো কেটে নিয়েছি, সিম, আলু, তারপরে গাজর, টমেটো, কফি, আর হচ্ছে পেঁয়াজের কলি, আলু, আর একদম সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি। আর এদিকে ধনিয়া পাতা সব কিছু বের করে নিয়েছি। আর এই তো মরিচ কেটে নিয়েছি, রসুন ছেঁচে নেব, সবজি, তারপর চাল, আর এগুলো সব কিছু ধুয়ে নিয়েছি, আর এগুলো সব কিছু দিয়ে দিয়েছি। আর এদিকে রসুনগুলো ছেঁচে নিয়েছি, আর এদিকে পাতিলের মধ্যে তেল দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, তেজপাতা, কাঁচামরিচ, এলাচ, দারচিনি সব কিছু ভেজে নিচ্ছি। তারপরে মশলা দিয়ে তারপর কষিয়ে নিয়ে তারপরে সবজিগুলো দেবো। আজকাল রাইস কুকারে খিচুড়িটা রান্না করা যাবে সবজি দিয়ে কষিয়ে টষিয়ে, তারপর চুলাতেই খিচুড়িটা বসাবো। এগুলো মশলাগুলো দিয়ে দিয়েছি, এখন কষিয়ে নিচ্ছি হালকা পানি দিয়ে। তো মশলা কষানো শেষ, আমি এখন সবজিগুলো দেবো। হালকা করে সবজিটা কষিয়ে তারপরে চালগুলো দেবো। আর এদিকে আমি সবজিগুলো কষিয়ে নিলাম, আর আমি দেবো মিষ্টি কুমড়াও দেবো, কিন্তু মিষ্টি কুমড়া কাটা হয়নি। এদিকে নেড়ে চেড়ে নেবো, এদিকে আমি চাল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এদিকে আমি গরম পানিও করে নিয়েছি। আর এদিকে হচ্ছে যে মিষ্টি কুমড়াও দিয়েছি, গাজর দিয়েছি, কফি, সিম, আলু, বেগুনি দেওয়া হয়নি। গরম পানি দিয়ে দিয়েছি, আর দিয়ে নেড়ে চেড়ে তো এখন ঢেকে দেবো। আর একদম দেখেন একেবারে নরম হয়ে গিয়েছে, একটু চুলায় থাকলে। আর সবজিগুলো তো সে গলে গিয়েছে। ধনিয়া পাতাগুলো দিয়ে দেবো। ডিম ভাজবো, ডিম ভাজলে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। সবজি খিচুড়ি একটু নরম নরম হলেই বেশি ভালো লাগে, এই জন্য নরম নরম আমি রাখবো। এখন ডিমটা ভেজে নেব, তো প্লেটে বেড়ে নিচ্ছি, যেহেতু সবজি খিচুড়ি একটু নরম নরম হবে। আর দিকে হচ্ছে ডিম ভাজা। আর এই তো আমাদের আছে রাতের খাবার। আর আমরা তো কিছু মিলিয়ে তো রাতের খাবার। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চ্যানেল ব্লগে পাশে থাকবেন, আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এই তো গরিবের খাবার দাবার। আল্লাহ হাফেজ।